ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন যখন জুমার সালাতের জন্য আযান দেওয়া হয়, ফাসাউ ইলা যিকরিল্লাহ, তোমরা সায়ান ফাসাও, প্রতিযোগিতামূলকভাবে কে কার আগে আল্লাহর ঘরে গিয়ে উপস্থিত হতে পারো। অজারুল বায়া, দুনিয়ার কাজকর্ম, ঘর সংসার, বেচা কিনা সব কিছু মুলতবি করো, কিছু সময়ের জন্যে মুলতবি করো, বন্ধ রাখো এবং সালাতে হাজির হয়ে যাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য মঙ্গল, কল্যাণকর, যদি তোমরা বুঝে থাকো। এক সপ্তাহ পরে আবার ইয়াউমুল জুমা আসবে, জুমার এই দিনটা আসবে, কিন্তু সেই এক সপ্তাহ পরের জুমায় আপনি হাজির হতে পারবেন। আপনার বয়সের অনেক আয় আছে, এখনো অনেক কিছু আশা ভরসা করেন, আপনার শরীরে কোনো রোগ ব্যাধিও খুব একটা নাই, সব দিকে আপনি পারফেক্ট, ফিটনেস সব ঠিক আছে। আপনি দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলেন যে আগামী জুমায় আমি হাজির থাকব, বলেন বলেন, এটুক বলতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান, আল্লাহ যদি আগামী জুমা পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে আমি আগামী জুমায় ইনশাআল্লাহ হাজির হব। ইনশাআল্লাহ বাদ দিয়ে নিজের শরীর, স্বাস্থ্য, বয়স, বুজুর্গি এটা ঝেড়ে বলেন, পারবেন না, সম্ভব নয়। আল্লাহ যদি চান তাহলে আপনি আসতে পারবেন, আল্লাহ যদি না চান তাহলে আগামী জুমায় আপনি আসতে। আবার অনেক মানুষ আগামী জুমার আগেই বিদায় নিয়ে চলে যায়। আবার এমনও হয় বিদায় নিয়ে যদিও চলে যায় না, মারা যায় না, এমন একটা অসুখ হঠাৎ করে স্ট্রোক করলো, বাস সে কয়েক ঘন্টা, কয়েকদিন বেহুশ থাকলো। এরপরে কেউ চলে গেল, কেউ আবার থাকলেও আগের সেই শক্তি, সেই সামর্থ্য, সেই ফিটনেস কোনো কিছু কি আছে? এটাকে বলা হয় জ্যান্ত মরা, মরার আগেই মরে যাওয়া। তাহলে আল্লাহ কার নসিবে কি রেখেছেন আমরা কেউ জানি না। এই জন্যে মনে করতে হবে আজকেই আমার জীবনের শেষ জুমা, হয়তো আমি আর এই সুযোগটা নাও পেতে পারি। এইভাবে আমরা যেন জুমার দিনকে কাজে লাগাতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক, সেই মানসিকতা, সেই উৎসাহ উদ্দীপনা আমাদের মধ্যে জারি রাখুন, কায়েম রাখুন, বলবৎ রাখুন। প্রিয় মুসল্লি ভাইরা, গেল জুমায় আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম মুহররমের তাৎপর্য। মুহররমের তাৎপর্য প্রথম পর্বে, শেষ পর্বে আমি আলোচনা করেছিলাম মহাকাশ সম্পর্কে। আজকে আমি আলোচনা করব গেল জুমার আলোচনার শেষ অংশ, মুহররমের শিক্ষা। মুহররম থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? আর গেল জুমায় আমরা মহাকাশ, এটা নিয়ে কথা বলেছি। আজকে ইনশাআল্লাহ আলোচনার শেষ অংশে আমি আপনাদের সাথে আলোচনা করব জমিনের নিচে যে আরেকটা জগৎ আছে না নাই? আছে তো। তাহলে গেল জুমায় ছিল আকাশ, এই জুমায় হবে পাতাল। তা আল্লাহ পাক আমাকে বলার মতো, সহি শুদ্ধ কথাগুলো বলার মতো তৌফিক দান করুন। আর আপনারা আমার ভাইয়েরা, আপনাদেরকে এই কথাগুলো বুঝার মতো, অনুধাবন করার মতো, উপলব্ধি করার মতো যোগ্যতা, মানসিকতা দান করুন।
এবারে আসুন মুহররমের শিক্ষা। খুব সংক্ষেপে আমি বলার চেষ্টা করছি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিশ্চয়ই বুঝেছিলেন যে ৭২ জন পরিবারের লোক, তাদেরকে নিয়ে তিনি কুফাতে গিয়েছেন। এই ৭২ জনের মধ্যে ১২ অথবা ১৩ জন আছে যুদ্ধ করার মতো সক্ষমতা, বাকিরা হয় রুগ্ন, নয় নারী, নয় শিশু। এই ৭২ জন সবাই কিন্তু আহলে বায়েত, নবীর আওলাদ। এখন ইমাম হোসেন সামনে তাকিয়ে দেখলেন ফোরাত নদীর এই পাড়ে এসে ওরা ইয়াজিদের সেনাবাহিনী ইমাম যে কুফাতে যাবেন তার যাওয়ার রাস্তা এটা বন্ধ করে দিল, ব্লক করে দিল। ইয়াজিদের নির্দেশ মতো যে ইমাম হোসেনকে কোনো অবস্থাতে কুফা আসতে দেওয়া যাবে না। ইমাম হোসেন যদি কুফাতে আসে তাহলে কুফার আম জনতা তাদেরকে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা আমি ইয়াজিদের পক্ষে সম্ভব নয়। এখন ইমাম এখানে অবরুদ্ধ হয়ে গেলেন। মুহররমের ১ তারিখে তাকে এখানে আটকে দেওয়া হলো। ১০ তারিখে তিনি শাহাদাত বরণ করলেন ইয়ামে আশুরায়। ইমাম যখন কারবালার ময়দানে অবরুদ্ধ হয়ে দেখলেন যুদ্ধ করার মতো কোনো শক্তি, সামর্থ্য, জনবল, সৈন্যবল কিছুই ইমামের নাই, আর সামনে ইয়াজিদের ১০,০০০ দুর্ধর্ষ সশস্ত্র সেনাবাহিনী ইমামের যাত্রাপথে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এখন এই ১২-১৩ জন লোক নিয়ে ১০,০০০ সশস্ত্র সেনাবাহিনীর মোকাবিলা করা এটা কি সম্ভব? ইমাম হোসেন বোধহয় এটা বুঝেন নাই, নাকি বুঝেছেন? অসম যুদ্ধ যেটাকে বলে, অসম মানে সমান না। একদিকে ১০,০০০, ১২-১৩ জন, ১০,০০০ তারা সশস্ত্র, আর এই ১২-১৩ জনের কাছে তেমন কিছু নাই। তাহলে ইমাম নিশ্চয়ই বুঝেছেন এই অসম যুদ্ধে যদি আমি এখন মোকাবিলায় নামি, হয়তোবা আমি শেষ হয়ে যাব, আমার সঙ্গীরা শেষ হয়ে যাবে, আমার পরিবার আওলাদ তারাও শেষ হয়ে যাবে। আরেকটা বিকল্প আছে, আমি যদি এখন ইয়াজিদ বাহিনীর কাছে আত্মসমর্পণ করি, সারেন্ডার করি, তাইলে হয়তো জানে আমি মারা যাব না, আমার পরিবার পরিজনেরাও বেঁচে থাকার একটা আশা আছে। এছাড়া ইয়াজিদকে সমর্থন করে তার কাছে আত্মসমর্পণ করলে হালুয়া রুটি প্রচুর পরিমাণে পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? তাহলে একদিকে বেঁচে থাকার তাকিদ, এটার সাথে আবার হালুয়া রুটির আশা ভরসা এটাও আছে। তো ইমাম ইচ্ছা করলে সারেন্ডার হয়ে আত্মসমর্পণ করে সুবিধা নিতে পারতেন, জীবন বাঁচাতে পারতেন, পরিবার বাঁচাতে পারতেন, অর্থনৈতিক সুবিধা লাভ করতে পারতেন। ইমাম এগুলাকে লাথি মেরে ফেলে দিলেন। আমার অর্থনৈতিক সুবিধার দরকার নেই, আমার টাকা পয়সা ধন সম্পদেরও দরকার নেই। এখন যদি আমি সারেন্ডার করি, আমার নানাজির এটা আদর্শ নয়। কি আমার নানাজির এটা আদর্শ নয়। বদরের যুদ্ধে কোথায় ৩১৩ জন, কুরাইশ বাহিনী ১,০০০। এই ৩১৩ জনের কোনো হাতিয়ার নাই। মক্কা থেকে রিফিউজি হয়ে, দেশ ত্যাগী হয়ে, মক্কাবাসীর নির্যাতনে তারা মদিনায় এসেছেন। আসার পরের বছরই তো বদর, আসার পরের বছর। এখনো ঠিক মতো বসতেও পারেননি, কারো থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই। তারা সবাই খান আবদুস, রিফিউজি যেটাকে বলে, শরণার্থী। এখন কি যুদ্ধ করার মতো একটা অবস্থা নবীর আসে? কিচ্ছু নাই।
শেষমেশ নবী সিদ্ধান্ত নিলেন যে আমাদেরকে মোকাবিলা করতে হবে, আমাদেরকে যুদ্ধে যেতে হবে। এখন খুঁজে খুঁজে 313 জন পাওয়া গেল। আর এই 313 জনের মধ্যে নাবালেগও আছে। মাজ, মুআব্বাজ, এই দুই ভাই, যমজ ভাই, তাদের বয়স এখনো 12 বছর হয়নি। টিন এজেও তারা পৌঁছেননি, তারাও আসেন। আর এই মাজ আর মুআব্বাজ এই দুইজনেই কিন্তু ইসলামের বড় শত্রু আবু জাহেলকে হত্যা করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এখন সাহাবারা অনেকে নবীজির কাছে এসেছেন। আগামীকাল সফর শুরু হবে, রমজান মাস, 16 তারিখ দিবাগত রাত, সামনে 17ই রমজান। এই রোজামুখী করে তাদেরকে বদরের ময়দানে যেতে হবে। হাতিয়ার নাই, কোনো কিছু নাই, কুরাইশদের সব কিছু আছে। নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে হাতিয়ার দেন, আমরা বদরে যাব, কুফরি শক্তির মোকাবিলা করব। নবীর চোখ দিয়ে টপ টপ করে শ্রাবণের বৃষ্টির মতো পানি পড়তে পড়তে দাড়ি মোবারক ভিজে গেল। দাড়ি বেয়ে বেয়ে নবীর চোখের পানিতে সামনের বুক, জামা এগুলো সিক্ত হয়ে গেল। নবী বললেন, কোথা থেকে তোমাদেরকে আমি হাতিয়ার দেব? কোনো হাতিয়ারই তো নাই। তোমরা যে ঘোড়ায় চড়ে যাবে এমন কোনো ঘোড়াও নাই, তোমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে, হাতিয়ার ছাড়া। হাতিয়ার তো একটা কাজ করো, আমাদের চারিদিকে খেজুরের বাগান আছে, আরবের ঐতিহ্য, খুরমা খেজুরের বাগান। তোমরা যাও, প্রত্যেকে একটা করে খেজুরের ডালা এটা কেটে পাতাগুলো সেখানে খসায়, পাতাগুলো ছাড়ায় খেজুরের ডাগ্গা নিয়ে আসো। বুঝেছেন তো? এখন সাহাবারা নিজের খেজুরের ডগা এটা দেখে দেখে পছন্দ করে কাটলেন, কেটে পাতাগুলো খসাই দিয়ে বিসমিল্লাহ বলে নবীজির হাতে দিলেন। নবীজি বিসমিল্লাহে ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, এই দোয়া পড়তে পড়তে সাহাবার হাতে দিলেন। প্রত্যেকের হাতে খেজুরের ডগা, তলোয়ার ছিল অল্প কয়েকখান, বর্ষা তীর ছিল হাতে গোনার মতো অল্প কিছু, আর সব খেজুর গাছের, যেটাকে আমরা ডাগ্গা বলি, ডাগ্গা। ইতিহাস সাক্ষী, এই খেজুরের ডগা এটা দিয়ে বদরের ময়দানে তারা যখন এইভাবে আঘাত করেছে, যার গায়ে লেগেছে সে 2 ভাগ হয়ে পড়ে গেছে, যার বুকে লেগেছে শরীর 2 ভাগ হয়ে জমিনে পড়ে গেছে, যার গলায় পড়েছে কল্লাটা ছিটকে আর এখানে পড়ে গেছে। আল্লাহ পাক পারেন নাকি পারেন না? এবং মুসলমান, ইসলামের ইতিহাস সাক্ষী, মুসলমানের যত জখম, তীরের আঘাত, তলোয়ারের আঘাত, নেজা বল্লমের আঘাত, পাথরের আঘাত, সব সামনে বুকের দিকে, পিঠে একটা আঘাতও ছিল না। দেখলে কি বুঝা গেল? তারা শুধু সামনে গেছেন, পিছনে যদি যেতেন তাহলে পিঠেও তো আঘাত থাকতো নাকি? একজন সাহাবারও পিঠে আঘাত ছিল না। এতে আমরা আরেকটা জিনিস শিখি, ইমাম হুসাইন তার নানাজির কাছ থেকে বদর, উহুদ, খন্দক, নবীর জীবনে 80টা যুদ্ধ হয়েছিল। দেখেন 23 বছরে মদিনার জিন্দগিতে 80টা যুদ্ধ হয়েছিল, তার মধ্যে 27টাতে নবী নিজে সেনাপতি ছিলেন, বাকিগুলাতে কোনো সাহাবাকে সেনাপতি বানিয়ে নবীজি পাঠিয়েছিলেন দুশ্মনের মোকাবিলা করার জন্যে। মাত্র কয়েক বছরের মাথায় দেখা গেল শুধু আরব জজিরা নয়, আরব উপদ্বীপ নয়, উত্তর দিকে বিশাল রোমান সাম্রাজ্য, সেটাও মুসলমানের পায়ের নিচে চলে আসলো। কয়েক বছর পরে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় উত্তর আরবের হাদ্রামাউত এখান থেকে শুরু করে আরব জজিরার পশ্চিম অংশ, আরো পশ্চিমে গিয়ে লোহিত সাগর, এটা পার হয়ে ইসলাম আফ্রিকায় পৌঁছে গেল।
তাহলে বুঝা গেল কাফের হো তু তলোয়ার পর করতা হয় ভরসা। কাফের বেঈমান তার হাতিয়ার উপরে ভরসা করে। মোমেন হো তু বেতিক বি লড়তা হয় সিপাহী। মোমেন যদি হয় তাহলে তলোয়ার নেজা বল্লম ছাড়াই মোকাবিলা করে। আর মুসলমান সংখ্যার জোরে কোনোদিন জেহাদে বিজয় লাভ করেননি, অস্ত্রের জোরে কোনোদিন করেননি। যতগুলা যুদ্ধ সবগুলাতে মুসলমানরা বিজয় লাভ করেছিলেন। অবশ্য ওহুদে একবার একটু বিপর্যয় হয়েছিল, তাও কিছু সাহাবী তাদের ভুলের জন্যে। আরেকটা যুদ্ধ বিদায় হজের পরে হুনাইনের যুদ্ধে মক্কা বিজয়ের পরের বছর এত মুসলমান ছিলেন হুনাইনের যুদ্ধে। ঐতিহাসিক বালাজুরি ইবনে সাদ তার তবকাতে লিখেছেন, হুনাইন এবং তবুক এই দুইটা যুদ্ধে এত সাহাবা উপস্থিত ছিলেন যাদেরকে গণনা করে শেষ করা যায়নি। অগণিত মুসলমান ছিলেন। এই হুনাইনের যুদ্ধে যখন মুসলমানের সংখ্যা অনেক বেশি, কিছু কিছু সাহাবা মনে করলেন 313 জনে বদরে জয়লাভ করেছি, আর মাত্র 1000 জনে উহুদে জয়লাভ করেছি, অল্প কিছু লোক অমুক জেহাদে জয়লাভ করেছি। আজকে তো আমরা ঝাঁকে ঝাঁকে লাখে লাখে, আজকে আমাদের বিজয় ঠেকাবে কে? আমি কি বুঝাতে পেরেছি? আজকে তো আমরা সংখ্যায় অনেক বেশি, আজকে তো আমাদের বিজয় নিশ্চিত। তাইলে আজকে কিন্তু এই কিছু সাহাবায়ে কেরাম তাদের বিজয়ের উপরে ভরসা হয়েছে জনসংখ্যা, আল্লাহর উপরে তাওয়াক্কুলটা একটু স্ল্যাগ হয়ে গেছে, লুজ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? যে আজকে আমরা এত জনশক্তি, আজকে আমাদের বিজয় ঠেকাবে কে? এই হুনাইনের প্রথম দিকে মায়ের খাইছে মুসলমানরা। খাওয়ার পরে যখন পৃষ্ঠ প্রদর্শন করেছে যে আমরা আর পারি না, সংখ্যায় কোনো কি লাভ হইল না। দেখা যায় হুনাইনে কাফেরের চাইতে মুসলমানের সংখ্যা অনেক বেশি ছিল, অনেক। তাবুকেও ছিল, কিন্তু এই যে বিপুল সংখ্যায় তারা বেশি, কিন্তু এই সংখ্যা তাদেরকে বিজয় এনে দিতে পারেনি। তাদের হাতিয়ার অস্ত্রে শস্ত্রে বিজয় এনে দিয়েছে সকল যুগে ইমানের জোরে। ঠিক কিনা বলেন? আজকে দুনিয়ার মুসলমানদের এই জিনিসটা নাই, ইমানের জোর নাই, যার জন্য আজকে আমরা এই অবস্থায়। কারবালার সর্বশেষ শিক্ষা সেটা হলো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চয়ই বুঝেছিলেন এই অসম যুদ্ধে, কারবালার ময়দানে যুদ্ধ শুরু করা মানে আমার সব শেষ হয়ে যাবে। আর সারেন্ডার করা এই যে ইসলামে নাই। আমার নানাজি কোনোদিন সারেন্ডার করেননি, সুতরাং আমিও সারেন্ডার করব না। আমি সামনে এগিয়ে যাব, যত জখম যত তীর তলোয়ার সব আমার বুকে লাগবে, একটাও পিঠে লাগবে না। তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে মোকাবিলা যুদ্ধে নেমে গেলেন। তিনি নিজে শেষ হয়ে গেলেন, তার ওই আওলাদ পর্যন্ত তারাও প্রায় শেষ হয়ে গেলেন। নারী, ছোট্ট শিশু, তাদেরকে শিকল দিয়ে বেঁধে ইয়াজিদের রাজদরবার কুফাতে নিয়ে আসামি হিসাবে হাজির করা হলো। তাহলে ইমাম এখানে যে জিনিসটা গ্রহণ করেছিলেন, জানি এই যুদ্ধে জেতা যাবে না, তারপরেও সামনে যাওয়া ফরজ। জানি এই যুদ্ধে আমি বিজয়ী হতে পারবো না, তারপরেও আজকে নানাজির খুন রাঙ্গায় ইসলাম, নানাজির দাঁত ভাঙ্গা এই ইসলাম, নানাজির মাথার খুলি ভাঙ্গা এই ইসলাম। এটা স্বৈরাচারের হাতে ছেড়ে দেওয়া যায় না, এটার মোকাবিলা করা ফরজ। ফালা তুতে মান আগফালনা কালবাহু আন যিকরিনা অত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। কোরআনে আল্লাহ পাক বলছেন, এমন শাসকের ইতাআত আনুগত্য করা যাবে না যে শাসক আমি আল্লাহ, আমার দিন, নবীর আদর্শ এটাকে বাদ দিয়ে
নিজের ইচ্ছা মতো পরিকল্পনা মতো কাজ করে, এমন শাসকের ইতাআত আনুগত্য করা যাবে না। এখন এজিদ একবারে চরম নষ্টের সেরা। এখন এই ইয়াজিদের আনুগত্য, এটা কি হযরত ইমাম করতে পারেন? এটা কি সম্ভব? তিনি চিন্তা করলেন, জানি এই যে বুলেট ট্রেনটা আসতেছে এজিদের সেনাবাহিনী, ঘন্টা 100 মাইল স্পিডে, এখন আমরা 12 জনে মিলে এই ট্রেনকে যদি থামাবার চেষ্টা করি, থামাতে তো পারবই না, ট্রেনের নিচে পড়ে সব ছিন্ন বিচ্ছিন্ন টুকরা টুকরা হয়ে যাব। এটা ইমাম বুঝেছিলেন যে আমার কিছু থাকবে না, আমিও শেষ হব, আমার সঙ্গীরাও শেষ হয়ে যাবে। তারপরেও এই বাতিলের সামনে দাঁড়ানো আমার ইমানের দাবি, প্রতিবাদ প্রতিকার করা আমার ইমানের দাবি। সুতরাং থাকবো কি থাকবো না, বাঁচবো কি মরে যাব, এটা চিন্তা করা যাবে না। আমি মোকাবিলায় নেমে গেলাম, যা হওয়ার তাই হয়ে গেল। এই কারবালা থেকে আমরা শিখলাম কি, ইমাম কেন প্রাণ দিলেন এই অসম যুদ্ধে? একটা কারণেই জীবন দিয়েছিলেন, আর সেই কারণটা ছিল কোনো সত্যিকার মুমিন সে কোনোদিন অন্যায় করতেও পারে না, অন্যায় সহ্য করতেও পারে না। দেখেন, যেই খোলাফায়ে রাশিদিন, নবীর প্রতিষ্ঠিত দিন, মসজিদে নববীর এক পাশে ছিল বাইতুল মাল, বাইতুল মাল, স্টেট ব্যাংক। এখন আবু বকর 2 বছর তিনি কাপড়ের ব্যবসা করতেন। তিনি সরকারি কোনো ভাতা রাষ্ট্র থেকে, বাইতুল মাল থেকে নিতেন না। এখন রাষ্ট্রীয় কাজে, খেলাফতের কাজে সারাদিন সময় দিতে দিতে এখন তার ছেলে পেলে, পরিবার পরিজন উপাস। তখন মজলিসে শুরা বুঝেন, নবীর পার্লামেন্টের সদস্যরা তারা চিন্তা ভাবনা করে যে আমিরুল মুমিনিন আবু বকর, তারও তো পেট আছে, পরিবার আছে, বেচারা আগে ব্যবসা করত, এখন আমিরুল মুমিনিনের দায়িত্ব নেওয়ার পরে ব্যবসায় সময় দিতে পারেন না। সুতরাং তাকে কিছু ভাতা এটা দেওয়া দরকার। তারা কিছু ভাতা মঞ্জুর করেছিলেন, এটা দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতেন। 2 বছর এইভাবে গেল। আবু বকরের পরে কে আসলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও পাইকারি কাপড়ের ব্যবসা করতেন। নবীও ব্যবসায়ী ছিলেন, চায়ের খলিফা ব্যবসায়ী ছিলেন, সাহাবাদের অধিকাংশ ব্যবসায়ী ছিলেন। তেসাত আশারুর রিজকে ফি তিজারা, নবী ইরশাদ করেছেন আল্লাহ বান্দার রিজককে 10 ভাগে ভাগ করেছেন, 10 ভাগের 9 ভাগ আল্লাহ ব্যবসার মধ্যে রেখে দিয়েছেন। আবার হাদিসটা বলছি, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেসাত আশারুর রিজকে ফি তিজারা, বান্দার রিজককে আল্লাহ 10 ভাগে ভাগ করে 10 ভাগের 9 ভাগ ব্যবসার মধ্যে রেখে দিয়েছেন, আর 1 ভাগ পুরা দুনিয়ার সব কিছুতে। আমি কি বুঝাতে পেরেছি? তাইলে 4 খলিফা আমিরুল মুমিনিন তারা ব্যবসায়ী ছিলেন, নবী বোধহয় ব্যবসায়ী ছিলেন না, বেচারার পুঁজি আসিল না। ব্যবসা করতে তো পুঁজি লাগে। চাচা আবু তালেবের সাথে সিরিয়া সফরে গিয়ে ব্যবসা সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া নবী যখন নিয়েছিলেন, এখন পুঁজি নাই, ব্যবসা করবেন কিভাবে? শেষমেশ মক্কার এক মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মক্কার সবচেয়ে বড় ধনাঢ্য মহিলা, তার সম্পদ পিতার উত্তরাধিকার সূত্রে পাওয়া এত বিপুল সম্পদ ছিল। খাদিজার যার সম্পদ ছিল, পুরা কুরাইশ নেতাদের এত সম্পদ ছিল না। কিন্তু বেচারির ব্যবসা করার মতো কোনো মানুষ ছিল না। অনেকের দায়িত্ব দিছে, দায়িত্ব দেওয়ার পরে যখন 2-1 সফর কেটে গেল, এখন হিসাব আসে কি, আপনি পুঁজি দিয়েছেন 10,000 দিনার, এটা দিয়ে ব্যবসা করেছি, 10,000 দিনারের মধ্যে 9,000 দিনারই লস হয়ে গেছে। এখন লাভ দেব কোত্থেকে? আসলে তো নাই। যারে দেয় সেই এই কারবার, এই যুগে বোধহয় নাই। তখন তো ইসলাম ছিল না,
তখন তো ইসলাম ছিল না। কাফের বেঈমানরা করতে পারে এই ধরনের খেয়ানত, আত্মসাৎ। মুমিন তো করতে পারে না। আর এই যুগে যারা এইভাবে আত্মসাৎ করে, খেয়ানত করে, মুসলমানরা বেশি করে। কাফেররা করে কিন্তু বোধহয় এত বেশি করে না। আমি বোধহয় একটু বেশি বলে ফেলেছি, জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা। মুসলমান যদি সত্যিকার মুসলমান না হতে পারে, তাহলে তারা 2 নম্বরই কাফেরের চাইতে বেশি করে, ঠিক কিনা বলেন? এরপরে খাদিজা দেখলো যারে দায়িত্ব দেই, লাভ তো দূরের কথা, আমার মূলধনও আসে না। খাদিজা নবীজির নাম শুনেছে যে কুরাইশের এক যুবক, এতিম ছেলে, আবু তালেবের ভাইয়ের বেটা, আবু তালেবের ভাইয়ের বেটা, এই এতিম। এই ছেলেটা সাদিকুল ওয়াদিল আমিন, সত্য কথা বলে। এই ছেলেটা ওয়াদা রক্ষা করে। এই ছেলেটা আমানতদার। ওরা সারাদিন ডাকাতি করে, লুটতরাজ করে। এই কাফেররা লুটতরাজ করে সন্ধ্যার সময় সকালবেলা এনে নবীর কাছে জমা রাখে। লুট করা টাকা পয়সা, দিনার দিরহাম, লুট করা সোনা দানা নবীর কাছে জমা রাখে। এখান থেকে নবীর আরেকটা উপাধি হলো সাদিকুল ওয়াদিল আমিন। তিনি ওয়াদা পালন করেন, তিনি আমানতদার, তিনি আমানতদার। হিজরতের সময় আপনারা জানেন নবীকে মারার জন্য 100 কুরাইশ নেতা নবীর ঘর ঘেরাও করেছে, নবীকে শেষ করে দেবে। এখন নবীর কাছে বস্তায় বস্তায় যারা শেষ করে দেবে তাদের টাকা পয়সা আমানত, সোনা দানা আমানত। কাদের? যারা নবীকে শেষ করার জন্য গৃহবেষ্টন করেছে। নবী একটা লিস্ট বের করলেন, আলীকে চুপে একদিকে ডাকলেন, আলী এই নাও তালিকা, এই কুরাইশদের এই এই সম্পদ আমার কাছে আমানত, আমি চলে যাচ্ছি মদিনায়, তুমি থাকো। কালকে সকালে তুমি নাম দেখে দেখে যার যার যা আছে তাদেরকে বুঝিয়ে দিও। এটা আপনারাও জানেন, আমি একটু মনে করাই দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই খেজুর গাছের বর্গা আর খেজুর পাতার রশি দিয়ে বানানো খাট, এটার উপরে আলী শুয়ে একটা চাদর মুড়ো দিয়ে শুয়ে পড়লেন। কুরাইশরা শেষ রাতে দরজা ভেঙে ঘরে ঢুকলো। ঘরে ঢুকে দেখে যে হুজুরের খাটের উপরে চাদর মুড়ো দিয়ে নবীজি শুয়ে আসে। এখন এক কুরাইশ এসে এইভাবে চাদর উল্টায়, মুখ দেখবে আর কি। এখন চাদর উল্টাইয়া হবল ঠাকুরের জয়, মানাত ঠাকুরানির জয়, এ তো মোহাম্মদ না, সুবহানাল্লাহ, এ তো আলী। আলীকে মেরে কি হবে? আমাদের শত্রু তো হইল মোহাম্মদ, আলীকে মেরে কি হবে? আল্লাহু আকবার। তো কথাটা এই জন্য বলেছি, যারা নবীকে সবচেয়ে বড় দুশ্মন মনে করতো, বিরোধিতা করতো, তারাও আমানত রাখতো কার কাছে? নবীজির কাছে। আর নবীজি এই সময় চিন্তা করতে পারতেন যে তারা আমাকে মারতে এসেছে, এখন তাদের আমানত যেখানে ইচ্ছা সেখানে চলে যাক, থাক বা না থাক, আমার কোনো দায়িত্ব নেই, আমি আমার জান নিয়ে চলে যাই। কিন্তু এই সময়ও নবী তাদেরকে, খাদিজা এগুলোও জানেন, এগুলোও জানেন। এখন খাদিজা নবীর কাছে লোক পাঠাইলেন যে মোহাম্মদ যদি রাজি হয় তাহলে আমি তাকে পুঁজি এটা দেব, যেটাকে রাসুল মাল বলে ইসলামের পরিভাষায়। এখন নবী গিয়ে খাদিজার সাথে দেখা করলেন। আগে চাচা আবু তালেবের মত নিলেন, কারণ চাচাই তো লালন পালন করে, সব কিছু করে। চাচা, পুঁজিতে আপনার কাছেও নাই, আমার কাছেও নাই। খাদিজা আমাকে খবর দিছে, আমাকে কিছু পুঁজি দেবে, যাও তার সাথে কথা বলো। নবী কথা বললেন। আর ইসলামে একজনের পুঁজি আরেকজনের শ্রম, একজনের পুঁজি আরেকজনের শ্রম, এইটাকে বলা হয় মুদারাবা। মুদারাবা জয়েন্ট ভেঞ্চার। একজনের পুঁজি না, পুঁজি একজনের, কিন্তু বেচারার পুঁজি কাজে লাগাবার মতো কোনো লোকজন নাই। এখন সে পুঁজি সরবরাহ করবে, আরেকজনের
যোগ্যতা আছে, আমানতদারিতে আছে, পুঁজি নাই। এখন আলামিনকে খাদিজা চয়েস করলো যে আলামিন তুমি যদি রাজি হও তাহলে যত পুঁজি লাগে আমি দেব। এখন খাদিজার পুঁজি নিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কয়েক সফর যখন গেল, দেখে যে লাভ রে লাভ, লাভ রে লাভ, শুধু মুনাফা। হ্যাঁ, খাদিজা কইলে এই মনের মানুষ পাওয়া গেছে, আমানতদার। পরের ইতিহাস আপনারা জানেন, পরের ইতিহাস আপনারা জানেন। বর্তমান ইসলামী ব্যাংকিং, ইসলামী ব্যাংকের মূল কথা মুদারাবা, প্রফিট অ্যান্ড লস শেয়ার, প্রফিট অ্যান্ড লস। প্রফিট হইলেও আগে চুক্তি হবে, লাভের অর্ধেক তোমার, অর্ধেক যে পুঁজি দিছে সেভাবে লাভের অর্ধেক, চালানটা তো আসেই খাড়া, আর যে শ্রম দিয়েছে সেভাবে অর্ধেক। অথবা এইভাবে যে পুঁজি দিয়েছে সেভাবে 10 আনা, যে শ্রম দিয়েছে সেভাবে 6 আনা, অথবা এরকম যে পুঁজি দিয়েছে সে লাভের 12 আনা, আর যে শ্রম দিয়েছে সে 4 আনা। ওই চুক্তিতে যেটা আগে বলা কওয়া হয় ওই ভিত্তিতে ইসলামী ব্যাংক দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ব্যাংক, দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক। গ্লোবাল ইকোনমিক্স আমেরিকা তাদের হিসাব অনুযায়ী বর্তমান পৃথিবীর 1000 বড় ব্যাংকের একটা, কিন্তু তাদের ওই ব্যাংকিংটা ওই নবীর আদর্শ, মুদারাবা, প্রফিট অ্যান্ড লস শেয়ার। কিছু হুজুর প্রথম দিকে কইছে আসলে ইসলামী ব্যাংকে সুদ খায় কিন্তু গুড়াই খায়। কিছু হুজুরে কইছে, আপনারা বোধহয় শোনেন নাই, কিছু হুজুরে কইছে আসলে ইসলামী ব্যাংকে সুদ খায় কিন্তু গুড়াই খায়। ভাই, মুরগি তো হালাল, খাওয়া যায় আছে নাকি? এখন অন্যান্য সুদী ব্যাংকগুলো মুরগি মরা খায়, মেরে খায়, আর মুসলমানরা মুরগি খাওয়ার আগে জীবিত মুরগি জবাই করে। তাহলে ইসলামী ব্যাংক তারা মুরগি জবাই করে তারপরে খায়, আর ওই সুদী ব্যাংকগুলো জবাই করে না, কি এমনি খেয়ে ফেলে। পার্থক্য কিন্তু এখানে, হালাল আল এবং হারাম এই দুইটার পার্থক্য নিরূপণ, এটা হচ্ছে আসল জিনিস। আসেন এবার সিদ্ধান্তে আসি। ইমাম হোসেন শেষ হয়ে গেলেন, পরিবার শেষ হয়ে গেল, সবকিছু বিলীন হয়ে গেল। কারণ কি? আমি জানি আমি এই যুদ্ধে জিতব না, তারপরেও আমি জীবন দেব। আমার পরিবার শেষ হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত আমার নানাজির উম্মতের কাছে এটা একটা সুপার মডেল, একটা বড় আদর্শ হয়ে থাকবে। ইমাম হোসেন জানতেন তিনি এই যুদ্ধে জিতবেন না, তারপরেও অন্যায়ের কাছে নতি স্বীকার করেন নাই, জীবন দিয়ে অন্যায় প্রতিরোধ করার চেষ্টা করে গেছেন। এটাই কারবালার মূল শিক্ষা। এখন আমাদের মধ্যে কি সেই জজবা আছে? যার পাপে তারে খাইব। পাপ দেখলেও তো কথা কয় না, ডরে। কথা কইলে আবার কিলায় টিলায় নাকি, মারে টারে নাকি, এমন অবস্থা আছে না নাই? আর সাকে তো আনিল হাককে শয়তান ও নাখরাসন। আরে কিল খেলে খান, নবীরা কিল খেয়েছে, মার খেয়েছে, সাহাবারা কিল খেয়েছে, মার খেয়েছে। বেলালের শরীরে চামড়া ছিল না, ওই যে জ্বলন্ত আঙ্গার, আগুনের উপরে শোয়া এসে জ্বলন্ত লোহা একটা পিঠের নিচে আর একটা বুকের উপরে দিয়ে তার উপরে মন ওজনের পাথর চাপা দিয়েছে, হাত পা এইভাবে টেনে বেঁধেছে যাতে বেলাল নড়তে না পারে। ওই জ্বলন্ত আগুনের কয়লাগুলো পুড়ে পুড়ে চামড়াটা পুড়ে গেছে। চামড়া পুড়ে এই আগুন ভিতরের দিকে যেতে যেতে পুরা পিঠটা যখন ঘা হয়ে গেছে, তখন পিঠের থেকে রক্ত, রক্ত এগুলা বের হয়ে হয়ে ওই আগুনটা নিভে গেছে। এরপরে তারা আবার এসে দেখে যে আগুন নিভে গেছে, পিঠ পুরা জ্বলে গেছে। এক কাম করে, আবার নতুন কয়লা, নতুন আগুন দিয়ে বেলালে উপুড় কর, উপুড় কর, উপুড় করে আবার লোহার পাতের উপরে উপুড় করে জ্বলন্ত আগুনের কয়লা এটা দিয়ে আরেকটা লোহার পাত দিয়ে মন ওজনের পাথর চাপা দিয়েছে। বুকও গেছে, পিঠও গেছে। বেলালের শরীরে অনেক জায়গায় গোশত ছিল না,
বাইরে থেকে অনেক হাড্ডি দেখা যেত, অনেক হাড্ডি দেখা যেত। সোহাইব রুমির শরীরে অনেক জায়গায় চামড়া ছিল না, গোশত ছিল না। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শরীরে অনেক জায়গায় বড় বড় গর্ত ছিল। নাতিরা এসে যখন তিনি বুড়া হয়ে গিয়েছিলেন, আম্মার ইবনে ইয়াসির, নাতি নাতনিরা এসে তার ওই বুকে পিঠে বড় বড় গর্ত, হাড্ডি দেখা যায়, এটার মধ্যে আঙ্গুল ঢুকাইয়া খেলা করতো। দাদুর এখানে গর্ত, এখানে গর্ত, এখানে গর্ত। গর্ত কেন হয়েছে? ইসলামের জন্যে, ইসলামের জন্যে। মুসলমান কোনোদিন আপোষ করেনি, জীবন দিয়েছে কিন্তু নতি স্বীকার করেনি। এটা কারবালার মূল শিক্ষা। এবারে আসুন দ্বিতীয় পর্ব এবং শেষ পর্ব। এটা হচ্ছে আমরা গেল জুমায় মহাকাশ, ছায়াপথ, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, দালানটা 7 তালা নাকি? আল্লাজি খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা, তিনি তো ওই আল্লাহ যিনি 7টা আসমান স্তরে স্তরে 7 তালা করে 7টা আসমান সৃষ্টি করেছেন। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াজাইয়ান্না সামা আদ দুনিয়া বেমাসাবিহ, গ্রাউন্ড ফ্লোর, নিচের তালারে কি কয়? গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরের উপরে যে 7টা আছে, সামা আদ দুনিয়া, সামা আদ দুনিয়া, এই ছাদের নিচে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, এত কোটি কোটি অনন্ত কোটি নক্ষত্র গ্যালাক্সি আছে, ছায়াপথ মিল্কি ওয়ে আছে। প্রথম মানুষ থেকে কিয়ামত পর্যন্ত এক একজন মানুষ যদি কয়েক লাখ করে ভাগ করে নেয় এগুলাকে, বহু কোটি নেওয়ার বাকি থেকে যাবে। প্রত্যেকটা গ্যালাক্সি নক্ষত্রের জন্য আল্লাহ একটা রুট নির্ধারণ করে দিয়েছেন। তুমি এই রুটে যাবে, তুমি এই রুটে যাবে। রুট বুঝেন তো? ওই এখন এরা যদি 1 চুল বেশ কম করে 1 চুল, তাহলে কয়টার সাথে সম্পর্ক হবে? সংঘর্ষ কয়টার সাথে হবে? কত লক্ষ কোটির সাথে সংঘর্ষ হবে। কিন্তু আজ পর্যন্ত চাঁদের সাথে সূর্যের বোধহয় কোনো নক্ষত্র এইভাবে যে চলে আল্লাহ নির্ধারিত পথে, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, নিজ নিজ কক্ষপথে তারা এইভাবে চলছে। ঘন্টায় বোধহয় 80 মাইল বেগে, 100 মাইল, কয়েক হাজার মাইল, লক্ষ লক্ষ মাইল বেগে তারা এইভাবে চলছে। কিন্তু রুটটা আল্লাহ যেটা ঠিক করে দিয়েছেন এইটার বাইরে কেউ যায় না, যার জন্য কোনো সংঘর্ষ। তবে অনেক গ্রহ, অনেক নক্ষত্র জ্বলে গেছে, জ্বলে জ্বলে এখন তাদের আলো হারিয়ে গেছে। এখন এগুলা পোড়া কয়লার মতো, কালো পাথরের মতো। এগুলা শেষ রাতে আপনারা যদি উঠেন আকাশের দিকে তাকান, তাহলে দেখবেন এইভাবে যায়, এইভাবে পড়ে। দেখছেন কিনা? এটা আপনারা কি বলেন? ওই যে তারা এইভাবে, এগুলা আলো শেষ হয়ে গেছে। আকাশ এখন আর এগুলাকে ধারণ করে না, সংরক্ষণ করবে না, পরিত্যক্ত। এগুলো সব নিচের দিকে পড়ে। আর এক একটা নক্ষত্র এমন আছে যেগুলার আকার এই দুনিয়ার চাইতে কয়েক লক্ষ গুণ বড়। ভাই, পোড়া একটা যদি এইভাবে ধরান করে পড়ে, তাহলে দুনিয়াতে যা আছে সব বাবুয়া ব্যাঙের মতো ব্যাংক চ্যাপ্টা হয়ে যাবে, রুটি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সূরা আম্বিয়া 32 নম্বর আয়াত খুলুন। সূরা আম্বিয়া 32 নম্বর আয়াত, বাড়িতে গিয়ে বাংলা তর্জমাটা দেখে নেবেন। সেই সূরা আম্বিয়ার 32 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, জমিন থেকে উপরের দিকে 40 কিলোমিটার, 40 কিলোমিটার এখানে আমি একটা গ্যাসীয় বলয় সৃষ্টি করে রেখেছি, যেন ওই যে পোড়া নক্ষত্রগুলা লক্ষ লক্ষ প্রতিদিন পড়ে, এরা আসমান থেকে করে নিচের দিকে পড়ে। যখন ওই 40 কিলোমিটার সব বায়বীয় গ্যাস, আল্লাহ এমন একটা গ্যাস এই 40 কিলোমিটারের মধ্যে রেখেছে। এখন ওগুলা মহাকাশ থেকে এসে যখন এই গ্যাসীয় 40 কিলোমিটারের মধ্যে ঢুকে, তখন এই গ্যাস ওগুলাকে খেয়ে ফেলে, বিলীন হয়ে যায়, শেষ হয়ে যায়। যদি এইভাবে খেয়ে না ফেলতো তাইলে ভাই ঠাডা উগা ডরে কি অবস্থা। ব্রিটিশ
আমলে প্রত্যেকটা খতিয়ান এই যে আইলের কোণে কোণে পিলার দিয়েছিল। এই পিলারগুলোর মধ্যে ম্যাগনেট ছিল, ম্যাগনেট। এই ম্যাগনেটের গুণ ছিল আকাশ থেকে যখন ঠাডা পড়বে তখন এই পিলারগুলোর ম্যাগনেট ওই ঠাডার বজ্র এটাকে খেয়ে ফেলবে, যাতে করে মানুষ এফেক্টেড না হয়, মারা না যায়। ভাই পিলারগুলো সব চুরি করে নিয়ে গেছে। এক একটা পিলারের দাম 10 কোটি টাকারও বেশি, 10 কোটি টাকারও বেশি। এখন ঠাডায় মানুষ যে মরতেছে পাইকারিভাবে মরে, কিন্তু পাইকারিভাবে মরে। আগে বড় বড় গাছ ছিল, বাগান ছিল। দুনিয়ার জলবায়ু, আবহাওয়া, পরিবেশ, পারিপার্শ্বিক অবস্থা এমনভাবে পরিবর্তিত হয়েছে। আমেরিকা মেক্সিকোর সবচেয়ে বড় বনভূমি, সেটা তো এখন দাবানল। শত শত বছরের গাছ, এগুলো আগুনে পুড়ে কয়লা হয়ে দাঁড়িয়ে আছে। শত শত বছর বয়সী গাছ, শতবর্ষী গাছ সব জ্বলে পুড়ে যাচ্ছে। আমেরিকাতে, ব্রিটেনে, ফ্রান্সে, মেক্সিকোতে, এমনকি মালয়েশিয়াতে, তারপরে ইন্দোনেশিয়াতে একদিকে খরা, খরা, আরেকদিকে আগুন, আরেকদিকে গরম। বহু মানুষ এই পর্যন্ত মারা গেছে হিট স্ট্রোকে। হিট স্ট্রোক, গরমের উত্তাপে বহু মানুষ মারা গেছে। আমেরিকাতে এই বছরে এই পর্যন্ত অনেকগুলো বন্যা হয়ে গেছে। ওয়াশিংটন সিটিতে পর্যন্ত গাড়ি ডুবে গেছে বন্যার পানিতে। ব্রিটেনে বন্যা, আমেরিকাতে বন্যা, মেক্সিকোতে বন্যা, এরপর ফ্রান্সে, প্যারিসে বন্যা, পাকিস্তানে বন্যা, ইরানে বন্যা, দুবাইতে বন্যা। সবগুলো বন্যা কিন্তু বৃষ্টির পানির বন্যা। আর আমাদের দেশে আষাঢ় মাস গেল, শ্রাবণ মাসও যায়, বৃষ্টি। ভাই আমার বয়স 80 বছরের বেশি, এমন অবস্থা কিন্তু আষাঢ় শ্রাবণ মাসে আমি দেখি নাই। আপনারা দেখছেন কিনা আপনারা ভালো জানেন। আমরা যেরকম তাল বেতাল হয়ে গেছি, পরিবেশও আমাদের জন্য তাল বেতাল হয়ে গেছে। ভূমিকম্প, ভূমিকম্প পুরো দুনিয়াতে এমনভাবে বেড়ে গেছে, দাবানল বেড়ে গেছে, উত্তাপ বেড়ে গেছে, প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলেছে। যার জন্য একদিকে ভূমিকম্প, আরেকদিকে দাবানল, আরেকদিকে এই, আরেকদিকে সেই, বালা মুসিবত। আয়াতিন তুতাবেউ কানে জামিন কোতেয়াত সেলকাতুহু ফাতাতাবা, তিরমিজি শরীফের হাদিস। পরিচ্ছদের নাম বাবু আশরাত সাআ, কিয়ামতের আগের লক্ষণ সমূহ, কিয়ামতের আগের লক্ষণ সমূহ। হাদিসটা শেষের দিকে নবীজি বলেছেন, বালা মুসিবত এমনভাবে আসতে থাকবে, তসবির সুতা ছিঁড়ে গেলে ডানা একটার উপরে 3টা টপ টপ করে যেভাবে পড়ে, আল্লাহর গজব ঠিক এইভাবে দুনিয়ার উপরে পড়তে থাকবে। এখন কিন্তু সেটাই চলছে, সেটাই চলছে। সূর্যের দিকে একবার তাকান, কোরআনে একটা সূর্য, একটা সূরা আছে, সূর্য সূরা, আশ-শামস। আশ-শামস ইংরেজি কি? দি সান, দি সান, আশ-শামস। মহাকাশ বিজ্ঞানীরা, স্কাই নিউজ, স্কাই নিউজ এই পত্রিকার সর্বশেষ খবর, মহাকাশ বিজ্ঞানীরা সূর্যের উপরে গবেষণা করেছে, করে তারা স্বীকার করেছে সূর্যের উত্তাপ, টেম্পারেচার 30 কোটি ডিগ্রি সেলসিয়াস, 30 কোটি ডিগ্রি সেলসিয়াস সূর্যের তাপমাত্রা। তাপমাত্রা ভাই 103 জ্বর উঠলে পরনের কাপড় ঠিক থাকে না। 103 জ্বর উঠলে, ঠিক কিনা বলেন? 22 ডিগ্রিতে, ইসলামী ব্যাংকের ম্যানেজার সাহেব, পাটারি সাহেব, আপনারা সামনে আসুন, দোনোজন সামনে আসুন। রামগঞ্জের রাজা বাদশাহ পাটারি ভাই আর ইসলামী ব্যাংক বাংলাদেশের রামগঞ্জ শাখার ম্যানেজার আমাদের দিনী ভাই, দেখেন আলহামদুলিল্লাহ বদরপুরের এরপরে আর কি পাওনা আছে। মেহমানদেরকে জায়গা করে দেন, এইদিকে জায়গা করে দেন, আপনারা বসুন কষ্ট করে। জি, তারা পরীক্ষা করে বলেছে সূর্যের টেম্পারেচার, তাপমাত্রা 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। 22 ডিগ্রিতে লোহা গলে, 22 ডিগ্রিতে পাকা লোহা, ইস্পাত লোহা,
2200 ডিগ্রি উত্তাপ দিলে গলে পানি হয়ে যায়, তাহলে 2200 ডিগ্রিতে ইস্পাত লোহা গলে পানি হয়ে যায়, 30 কোটি ডিগ্রিতে কি গলে বলা লাগবে। এরপরে মহাকাশ বিজ্ঞানীরা, স্কাই নিউজ খবর দিচ্ছে আমাদেরকে, প্রতি সেকেন্ডে 30 কোটি টন, সেকেন্ডে, আই রিপিট, প্রতি সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস সূর্যের জ্বালানি হিসাবে লাগে। সেকেন্ডে 30 কোটি টন, মিনিটে, ঘন্টায়, দিনে, মাসে, বছরে, যুগে, শতাব্দীতে কত কোটি কোটি টন গ্যাস লাগে, ঠিক কিনা বলেন? একদল মহাকাশ বিজ্ঞানী তারা আশঙ্কা করলো প্রতি সেকেন্ডে 30 কোটি টন করে খায়, কোন দিন জানি এই গ্যাস শেষ হয়ে যায়। গ্যাসের মজুদ শেষ হয়ে গেলে বাংলাদেশ ব্যাংকের মতো আর কি, মজুদ শেষ হয়ে গেলে দুনিয়াটার কি অবস্থা হবে তোমরা এটাকে একটু পর্যবেক্ষণ করো। তখন মহাকাশ বিজ্ঞানীরা সূর্যের চারিদিক এটাকে পর্যবেক্ষণ করে স্বীকার করেছে যে প্রতি সেকেন্ডে 30 কোটি টন করে গ্যাস জ্বালিয়ে সামনে আগামী দিনে আরো 500 কোটি বছর জ্বলে থাকার মতো গ্যাস সেখানে রিজার্ভ আছে। আই রিপিট, আবার বলছি, তা নয় এটা একটু কঠিন হয়ে যাবে কারো কারোর জন্যে। প্রতি সেকেন্ডে লাগে 30 কোটি টন। একদল বিজ্ঞানী বলল কোন দিন জানি গ্যাস শেষ হয়ে যায়, সূর্য নিভে যাবে। আর সূর্য নিভে গেলে পুরো দুনিয়া শেষ, 1 সেকেন্ডও লাগবে না। এটাই দুনিয়া প্রাণের উৎস, জীবনের উৎস, সবকিছুর কেন্দ্রবিন্দু। তখন তারা আবার পরীক্ষা করেছে, পরীক্ষা করে দেখে যে সূর্যের চারদিকে যেই হাইড্রোজেন গ্যাস যেটা দিয়ে সূর্য জ্বলে, তাপ সৃষ্টি করে, আরো 500 কোটি বছর সেকেন্ডে 30 কোটি টন করে জ্বালিয়ে জ্বলে থাকার মতো গ্যাস সেখানে রিজার্ভ আছে। এইবার বোধহয় আর একটু ভালো করে বুঝেছেন। তাহলে হাতি যদি পালতে হয় তাহলে ওইভাবে অবস্থান থাকা লাগে, ঠিক কিনা বলেন? গ্রামের রাস্তা দিয়ে হাতি যায়, হাতির গলায় ঘন্টা, ঘন্টা বাজতেছে, হাতির পিঠের উপরে জমিদার সাহেব বসা, হাতির কাঁধের উপরে মাহুত বসা। এখন শাশুড়ি নতুন বউ ঘরে এসেছে, বৌমা দৌড়তে দৌড়তে হাতি দেখে যা। এখন বৌমা শাশুড়ির পাশে বাড়ির আড়ে দাঁড়িয়ে হাতি দেখে। হাতি যে দেখে, এখন ওই দেখ ওইটা হাতি। বউ কতক্ষণ দেখে দেখে, এর আগে বেচারি হাতি দেখে নাই। আম্মা আম্মা হাতি কোনটা, নিচের ডা না উপরের ডা? জমিদারও একটু কালা মোটা মোটা আসিল তো বউ মনে করেছে শাশুড়ি যে হাতি দেখায়, এখন নিচে একটা হাতে 4 পা আছে, এখন আর উপরে একটা বসা আছে, নিকশ কালো, বিরাট দেহ, বিশাল বপু। বউ শাশুড়িকে জিজ্ঞেস করে হাতি কোনটা, নিচের ডা না উপরের ডা? তখন শাশুড়ি বলে না, উপরেরটা তো হাতির মালিক জমিদার, আর নিচেরটা হাতি। বউ আবার দেখে দেখে আম্মা বুঝেছি বুঝেছি, যেটার সামনে লেজ একটা, পিছে লেজ আর একটা, এটার নাম বোধ হয় হাতি। হ্যাঁ, সামনে লেজ বুঝেছেন তো, পিছে লেজ বুঝেছেন তো, এটা হাতি। তো আসলে গ্রামের এক বদালি, সে বলে জমিদার সাহেব হাতিটা যদি আমারে দিত। জমিদার শুনছে, গরিব মানুষ, বড় শখ, হাতিটা চায়, কয় নিবি? কয় যদি দেন। কয় নেই। হাতি নিছে। দাদার কালের বিসি কলার ঝাড়া ছিল একটা, প্রথম রাতে ওইটা খাইয়া শেষ। রাতের যখন দিন হয়েছে, এবার বাঁশের ঝাড়া ছিল 2টা, এগুলা খাইয়া শেষ। এখন তো কদমালির আর কিছু নাই। তৃতীয় দিন জমিদারের কাছে, একা আপনার হাতি, আপনি নেন, আমারও দিয়ে এটা সবে না। প্রিয় ভাইয়েরা, যার কাম তারে সাজে, এটা একটা বাংলা প্রবাদ। এবারে আসুন শেষ কথা আজকের আলোচনার। জমিনের নিচের কথা আমরা বলছিলাম। বিজ্ঞানের সর্বশেষ গবেষণায় দেখা গেছে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে রাশিয়ান গভর্নমেন্ট সেই সোভিয়েত আমলে একটা খনিকূপ খনন করতেছিল। খনি জায়গাটার নাম কোলাসুপার ডিপ বোর হোল। কোলাসুপার ডিপ বোর হোল। সেখানে তারা খনন করতে করতে 22 কিলোমিটার পর্যন্ত গেছে, নিচের দিকে 22 কিলোমিটার। একটু চিন্তা করেন, প্রথমে এক রকমের মাটি, তারপরে বালি, তারপরে পাথর মেশানো মাটি,
এইভাবে যেতে যেতে 22 কিলোমিটার গিয়ে তারা যত নিচের দিকে যায় তাপমাত্রা সেদিকে বেশি, উত্তাপ বেশি, টেম্পারেচার বেশি। 22 কিলোমিটার যাওয়ার পরে এইবার তারা এমন একটা স্তর পেল যেখানে আর ড্রিল মেশিন কাজ করে না, নিচের দিকে আর যায় না, এখানে আটকে যায়। অনেক চেষ্টা করেছে, যায় না, তারা নিচের দিকে আর যেতে পারে না। এইবার উপরে মেসেজ পাঠালো যে আমরা তো মেশিন কাজ করে না, তোমরা আরো শক্তিশালী মেশিন, পাওয়ারফুল মেশিন পাঠাও আর মুভিং ক্যামেরা পাঠাও, আমরা দেখি এখানে অবস্থাটা কি। সেখানে তারা দেখতে পেল তাপমাত্রা 2000 থেকে 6000 ডিগ্রি উঠানামা করে, 2000 থেকে 6000 ডিগ্রি টেম্পারেচার উঠানামা করে। তারা সেখানে ড্রিল মেশিন লাগালো, মুভিং ক্যামেরা লাগালো, লাগায় যখন নিচের দিকে তারা ড্রিল করে যাওয়ার চেষ্টা করে, শক্তিশালী মেশিন আনিয়েছে, তারপরেও এক বিন্দু ড্রিল মেশিন নিচের দিকে যায় না। মেশিনের পাশে ক্যামেরা লাগিয়েছে, এখন ওই ক্যামেরাতে আওয়াজ আসতেছে, লক্ষ কোটি মানুষ মরে গেলাম, পুড়ে গেলাম, জ্বলে গেলাম, একটু পানি দাও, একটু খানা দাও, জ্বলে গেলাম, শেষ হয়ে গেলাম। এই খনি খননের ইঞ্জিনিয়ার যিনি চিফ ছিলেন, দিমেত্রি আজাকভ, ডক্টর দিমেত্রি আজাকভ, তিনি বলেন যে ক্যামেরাটা আমার হাতে দাও। উনি কিন্তু নাস্তিক, আল্লাহ পরকাল কিছু মানে না। যখন সে আবার অবজার্ভ করলো, সেখান থেকে পোড়া ছাই, এক ধরনের মানুষ পোড়া গন্ধ, বিদ্যুটে কিম্বুত কিমাকার দুর্গন্ধ, ধোঁয়া, 6000 ডিগ্রি তো আসে, এখন নিচের থেকে তাপ যেটা আসে সেটা কত হাজার ডিগ্রি এটা মাপার মতো যন্ত্র তাদের হাতে নাই। 3 বার ক্যামেরা লাগিয়েছে, 3 বারই বাঁচাও বাঁচাও, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, একটু পানি দাও, আমাকে বাঁচাও। দিমেত্রি আজাকভ বলে, আমি যদি নাস্তিক না হতাম তাহলে আমি এখানে এই মুহূর্তে বলতাম যে মুসলমানদের কোরআনে যে জাহান্নামের কথা আছে, আমরা যে চিৎকার শুনতেছি এটা সেই জাহান্নামের চিৎকার। সিজ্জিন কোথায়? 7 তাবক জমিনের নিচে। সিজ্জিন কোথায়? 7 তাবক জমিনের নিচে। অর্ধেক বিজ্ঞানী সেখান থেকে ভয়ে ক্রেন স্টার্ট দিয়ে তারা উপরে উঠে গেল। কয়েকজন সেখানে হার্টফেট করলো, 3 জন সেখানে নগদ মারা গেল। যে আমরা নরকের আর্তনাদ শুনতে পেয়েছি, জাহান্নামের আর্তনাদ শুনতে পেয়েছি। তখন তারা কোলা সুপার ডিপ বোর হোল এটাকে পরিত্যক্ত ঘোষণা করলো 2006 সালে। 2006 সালে এখান দিয়ে আর নিচে যাওয়া যাবে না, ট্রাই করা যাবে না, এখানে নরকের মুখ, জাহান্নামের মুখ, দোজখের দুয়ার। তাইলে এটা বাদ দে। 2006 সালে তারা সেটা বাদ দিয়ে আরো উত্তর পশ্চিম দিকে সাইবেরিয়ার পরে 1200 কিলোমিটার উত্তরে গিয়ে আরেক জায়গায় চেষ্টা করতেছে ড্রিল মেশিন। এখানেও যখন তারা 22 কিলোমিটার গেল, এখন দেখে যে 22 কিলোমিটারের মুখে গিয়ে জমিনের যে স্তরটা তারা পেয়েছে, এই স্তরটা গ্যালভানাইজ আয়রন, যে লোহাতে মরিচা পড়ে না, আর পাথর, গ্যালভানাইজ আয়রন আর পাথর, এই দুইটা গলিয়ে মিশিয়ে মনে হয় যেন তৈরি করা হয়েছে। এখানে তাপমাত্রাও 6000 ডিগ্রি সেলসিয়াস। সেখানে যখন তারা 22 কিলোমিটার গেল, যাওয়ার পরে এখন আর নিচে যেতে পারে না, এখন মেশিন কাজ করে না, ড্রিল কাজ করে না। পাওয়ারফুল মেশিন তারা সেখানে আবার নেওয়াইলো, নিয়ে যখন ড্রিল করলো, মুভিং ক্যামেরা লাগালো, তখন তারা শুনলো লক্ষ কোটি মানুষ কাঁদতেছে, বাঁচাও বাঁচাও, পানি দাও, মরে গেলাম, শেষ হয়ে গেলাম। নরকের দুয়ার তো এখানেও, আমরা যে কান্না চিৎকার শুনতেছি নিশ্চয়ই এটা নরকের চিৎকার। আপনারা আসেন, প্রশান্ত মহাসাগরে একটা দ্বীপ আছে, মারিয়ানা দ্বীপপুঞ্জ। এটা জাপান থেকে 1200 কিলোমিটার, 800 মাইল উত্তর পশ্চিম দিকে, 1200 মাইল।
1200 কিলোমিটার, 800 মাইল। সেখানে প্রশান্ত মহাসাগরের নিচে একটা গর্ত পাওয়া গেছে, এবং এই গর্তটা যিনি পেয়েছেন, এই ডুবুরির নাম জ্যাক কস্টিউ। জ্যাক কস্টিউ, রেফারেন্স ফিনিক্স পত্রিকা, ফিনিক্স পত্রিকা, আমস্তোসিয়া, ফিনিক্স পত্রিকা। তারা সেখানে খবর দিয়েছে যে প্রশান্ত মহাসাগরের তলায় তারা নিচের দিকে যখন খনন করেছে, নিচের দিকে একটা গর্ত পাওয়া গেছে। এই গর্তটার নাম তারা দিয়েছে মারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চ দুনিয়ার সবচেয়ে গভীর গর্ত, এর চেয়ে গভীর গর্ত। এখন সেখানকার যিনি ডুবুরি, যার নামটা আমি আপনাদেরকে বলেছিলাম, জ্যাক কস্টিউ, জ্যাক কস্টিউ, তিনি যখন মাপলেন কদ্দুর নিচে এসেছি, দেখে যে এখানেও 22 কিলোমিটার, এখানেও 22 কিলোমিটার। 22 কিলোমিটার নিচে গিয়ে জ্যাক কস্টিউ সেখানে আবার মেশিন লাগালো, দেখি আমি এটার নিচে আরো কিছু আছে কিনা। যখন মেশিন ড্রিল লাগালো, ক্যামেরা ফিট করলো, তখন দেখে যে কোটি কোটি মানুষের আওয়াজ, বাঁচাও বাঁচাও, মরে গেলাম, পুড়ে গেলাম, জ্বলে গেলাম, ছাই হয়ে গেলাম, একটু পানি দাও। আর এই কঠিন স্তর এটা ভেদ করে মাঝে মাঝে ধোঁয়া বের হয়। দেখেন, ড্রিল মেশিন যায় না, কিন্তু ধোঁয়া ঠিকই বের হয়, দুর্গন্ধ ঠিকই আসে। তখন সেই ডুবুরিরা বলেছে, মুসলমানের কোরআনে যে নরকের কথা আছে, এই নরকের দুয়ারে আমরা এসেছি। তাহলে বোঝা গেল ইল্লিন তো 7 তবক আসমানের উপরে। গেল জুমায় আমি আপনাদেরকে একটু ইশারা করেছি, 7 তবক আসমানের উপরে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে, বাইতুল মামুর পেরিয়ে, আদমে নাসুত, আদমে মালাকুত পেরিয়ে, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আরেকটা বিশ্ব আছে আল্লাহ পাকের আরশের নিচে, আর আল্লাহ পাকের আরশটা পুরা জগৎ ব্যাপী। নামাজি, রোজাদার, ইমানদার লোক, তাদের রুটা যখন কবজ হয়, রুটা কবজ করার সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা এসে তাদের রুটাকে ইল্লিনে নিয়ে যায়। ইল্লিন 7 তবক আসমানের উপরে, সিদরাতুল মুনতাহার উপরে, আলমে নাসুত, মালাকুতের উপরে। আল্লাহ পাকের আরশে মুআল্লা যেখানে, আল্লাহ পাকের আরশের নিচে ইল্লিন, আর ইল্লিনের উপরে, ইল্লিনের ছাদের উপরে আল্লাহর আরশ। এই ইল্লিনটা হলো বেহেশতের একটা বাগান। আপনি যদি নামাজি হন, রোজাদার হন, দিনদার হন, ইমানদার হন, আপনি মারা যাওয়ার পর আপনার রুটা সেখানে যাবে। বেহেশতে যত রকমের সুযোগ সুবিধা আছে, ইল্লিনে তত রকমের সুযোগ সুবিধা আল্লাহ ইমানদার নামাজিদের জন্য রেখে দিয়েছেন। আর ওই যে কোলা সুপারের নিচে যেটা পাওয়া গেল, মারিয়ানা ট্রেঞ্চের নিচে যেটা পাওয়া গেল, আমেরিকা যুক্তরাষ্ট্রের পূর্ব দিকে আটলান্টিক মহাসাগরে আরেকটা জায়গা আছে, আরেকটা জায়গা আছে, যে জায়গাটাকে বলে বারমুডা ট্রায়াঙ্গল। বারমুডা ট্রায়াঙ্গল। এই দুনিয়ার 2টা সাগর, মহাসাগর বিখ্যাত, একটা আটলান্টিক আর একটা প্রশান্ত। তো প্রশান্ত মহাসাগরের তলায় গিয়ে পাওয়া গেছে সেই জাহান্নাম। আর বারমুডা ট্রায়াঙ্গল, এখানে যখন ডুবুরিরা নেমেছে, সেখান দিয়ে উড়োজাহাজ যখন যায়, একেবারে ওই গুঁড়ি উড়াইতে গেলে গুঁড়ি কোপ দেয়, ঠিক উড়োজাহাজ এইভাবে তার কাছ দিয়ে কোনো জাহাজ গেলে, এটা এখান দিয়ে পানির এমন একটা গোল নিচের দিকে নামতেছে, সব এখানে যায়, হারিয়ে যায়। এই পর্যন্ত বহু উড়োজাহাজ, বহু জাহাজ, বহু নাবিক সেখানে এইভাবে হারিয়ে গেছে। কিন্তু বারমুডা ট্রায়াঙ্গলের কোনো রহস্য, হাকিকত আজ পর্যন্ত দুনিয়া আবিষ্কার করতে পারেনি। এই বারমুডা ট্রায়াঙ্গল, এখানের পাশে একদল সমুদ্র বিজ্ঞানী, তারা এখানে আবার নিচের দিকে গিয়েছে, বারমুডা ট্রায়াঙ্গলের ডেঞ্জারাস এরিয়া বাদ দিয়ে পাশে, সেখানে গিয়ে নিচের দিকে তারা যখন গেল, 22 কিলোমিটার যাওয়ার পরে ওই জায়গায় এটা স্টেনলেস স্টিল, সেই গ্যালভানাইজ আয়রন আর পাথর দিয়ে তৈরি ঢালাই করা একটা স্তর, সেখানে ক্যামেরা লাগিয়েছে, সেখানে ড্রিল মেশিন লাগিয়ে সেখান থেকে শোনা যায়, বাঁচাও বাঁচাও, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, একটু পানি দাও। তাই যে সিজ্জিন জমিনের নিচে, ইল্লিন আল্লাহ পাকের আরশে আজিমের নিচে।
আল্লাহ পাক আমাদেরকে ইল্লিনের মেহমান হিসেবে কবুল করুন। সিজ্জিনের ধিকৃত লাঞ্ছিত পরিবেশ পরিস্থিতি পারিপার্শ্বিক অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে নাজাত দান করুন। বিশেষ করে আজকের এই জুমা সালাতুল জুমা, এই সালাতুল জুমার উসিলা এবং বারাকাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি ঈমান দান করুন। ইমাম হুসাইনের মতো ঈমান দান করুন। কারবালার শিক্ষা থেকে আমরা যেন এটা বুঝতে পারি, মুসলমান জীবন দিতে পারে কিন্তু অন্যায়ের কাছে নথি স্বীকার করতে পারে না। আল্লাহ সেই ঈমান আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।